বিজ্ঞান চর্চার কোনো শেষ নাই, কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। দেশের তরুণ প্রজন্ম এবং ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF এর উদ্যোগে ভার্চুয়াল বিজ্ঞান মেলা 2024 পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিতে অনুষ্ঠানে যোগ দেন ZRF এর ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জোবাইদা রহমান। প্রত্যেক প্রতিযোগীকে বিজ্ঞান প্রজেক্টের জন্য প্রাণঢালা অভিনন্দন জানিয়ে ডক্টর জোবাইদা রহমান তার বক্তব্যে বলেন, ক্ষুদে বিজ্ঞানীদের মেধা, অধ্যাবসায় এবং আত্মনির্ভরশীলতা সত্যি অসাধারণ এবং সেটি তাকে মুগ্ধ করেছে। এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে তোমরা বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করবে, বিজ্ঞানের জগতে উদ্ভাবনী মেধা দিয়ে সকল মানুষের সেবা করবে। বিজ্ঞানের প্রতি তোমাদের যেই মমত্ববোধ আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে এবং ইনশাআল্লাহ আমাদের সবার সহযোগিতা পাবে। জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজসেবার কাজে একটি অসাধারণ দৃষ্টান্ত উল্লেখ করে ডক্টর জোবাইদা রহমান বলেন, জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই সংগঠনটিকে যারা অক্লান্ত পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। আবারও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত। অনুষ্ঠানে ভার্চুয়ালে সভাপতিত্ব করেন ZRF এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার, আর সঞ্চালনায় ছিলেন ডাইরেক্টর ডক্টর শাহ মোহাম্মদ আমানুল্লাহ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ZRF এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। এ সময় সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জোবাইদা রহমানের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। এবারের ভার্চুয়ালি বিজ্ঞান মেলায় মোট 17 জন বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ল্যাপটপ ও সনদ বিতরণ করা হয়। মূলত শিশু, কিশোর ও নতুন প্রজন্মের মাঝে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সর্বতোভাবে বিজ্ঞান চর্চার অনুপ্রেরণাকে লক্ষ্য করে গত 4 বছর ধরে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF। সাদমান সাকিব, কালের কণ্ঠ।